নমস্কার বন্ধুরা, ডেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো মাছের ডিম দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি। তোমরা দেখতে থাকো। তা আমি এইখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এদিকে আমি ছোটো একটা পেঁয়াজ আর 3টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি এবার ভালো করে মেখে নেব। এবার বন্ধুরা, আমার এই ডিমটা মাখা হয়ে গেছে, মেখে নিয়েছি, আর সামান্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটাও আমার গরম হয়ে গেছে, দেখুন। এবার আমি মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে 5 মিনিটের মতো আমি অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এটা উল্টিয়ে দেব। দেখুন, আবার আমি 5 মিনিট অপেক্ষা করব। এবার এটা আমি একটু ঢেকে দেব। 5 মিনিট পর আবার দেখাচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমি থালাটা উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে, সরষের তেল। এবার একটা তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি 2টা আলু আমি আগেই ভেজে রেখে তুলে রেখেছি। এবার আমি এই ডিমের জমাট বাঁধা ডিমটা আমি এবার এই চাকু দিয়ে আমি বরফি আকারে কেটে নেব। বন্ধুরা, এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর সামান্য একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি আলুটা দেব। তো বন্ধুরা, আমার সাথে থাকবে আর দেখতে থাকো। বন্ধুরা, এই পর্যায়ে আমি যে ডিমগুলো কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে আর একটু ভেজে নেব। মশলার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি জল দেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলো করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়, এবং ছোটো বড়ো কিন্তু সবাই পছন্দ করবে। আর যদি আপনাদের ভালো লাগে তাইলে আমার কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি যখনই আমি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। তারপর আমি আবার একটা মশলা দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। তা বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমার তরকারি কিন্তু অনেকটাই হয়ে আসছে। এই পর্যায়ে আমি জিরে, ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে ফাঁকি করে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর 5 মিনিটের মতন আমি জাল করে নেব। আমি তোমাদের আবারও বলবো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি আর 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি। এই পর্যায়ে আমি ছোটো ছোটো 3টা এলাচ আর 1 টুকরা দারচিনি আর 1টা লবঙ্গ আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। আর আমি আবারও বলবো, তোমরা বাড়িতে একবার হলো এরকম করে দেখবে, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। খেতে কিন্তু খুবই ভালো হয়, ছোটো বড়ো সবাই পছন্দ করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। তা আমি এবার পরে বেড়ে দেখাবো।